শুভেচ্ছা। বিশ্বাসঘাতকতার অন্দরমহল কারা ভাঙল শেখ হাসিনার নিরাপত্তার বেড়াজাল? রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ভয়াবহ অক্ষমতা নাকি ভেতরের কোনো চরম বিশ্বাসঘাতকতা? 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে ঠিক কী ঘটেছিল তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেড়াজালের ভেতরে, যা আমরা দেখছিলাম তা কি শুধুই গোয়েন্দা ব্যর্থতা নাকি পর্দার আড়ালে লুকিয়েছিল এক পরিকল্পিত কূ? আজ উন্মোচিত হবে সেই অবিশ্বাস্য ষড়যন্ত্রের ভেতরের গল্প। প্রাপ্ত তথ্য প্রমাণাদি এখন পরিষ্কারভাবে প্রমাণ করছে যে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম সংকেত ছিল কোটা আন্দোলনের আড়ালে যে ক্ষমতা দখলের ছক কষা হচ্ছে তা তারা জানত। কিন্তু তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রীকে নিছক অভয় দিয়ে যে বিভ্রান্তি তৈরি করেছিলেন তা কি শুধুই দায়িত্ব অবহেলা? ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যখন বারবার দেশি বিদেশি চক্রান্তের সতর্কতা দিচ্ছিলেন, তখন আইজিপি কেন নিজের কর্তৃত্ব খাটিয়ে সেই সতর্কতা চেপে গেলেন? পরবর্তীতে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় তার রাজসাক্ষী হওয়াটা কি নিজের অপরাধ হালকা করার কোনো কৌশল? চক্রান্তের জাল শুধু পুলিশেই সীমাবদ্ধ ছিল না। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যখন গভীর উদ্বেগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটে গেলেন, তখন তাকে উপহাস করা হয়েছিল। এই দম্ভই পুরো সরকারকে বিপদের মুখে ঠেলে দেয়। অন্যদিকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ভূমিকাও ছিল চরম রহস্যজনক। সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন অবসরের পর হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে কেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করলেন, আর পরিস্থিতি ঘোলাটে হতেই কেন আবার বিদেশে পাড়ি জমালেন? এটা কি শুধুই কাকতালীয়? জুলাই মাসের সেই কঠিন সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বললেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, তা একদিকে সংবিধানের প্রতি শ্রদ্ধা হলেও নির্বাচিত বেসামরিক সরকারের প্রতি কি এক ধরনের অসহযোগিতা ছিল না? ঠিক এই সুযোগেই সুদী মহাজন ইউনূসের নেতৃত্বাধীন চক্রটি জামাত শিবিরকে ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামোর উপর চড়াও হয়, আর বিদেশি শক্তির মদদে ঘটা এই রক্তক্ষয়ী দাঙ্গাকেই বিশ্বজুড়ে গণ অভ্যুত্থান হিসেবে চালিয়ে দেওয়া হলো। আর আজ 2026 সালের 17 ফেব্রুয়ারি থেকে কোনো ভোট ছাড়াই একটি কূ ও ষড়যন্ত্রের পথ বেয়ে বিএনপি ক্ষমতায়। ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় আজ যুদ্ধাপরাধীদের বিচার থমকে গেছে। জামাত বিএনপির এই জোট দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। রিজার্ভ তলানিতে, ব্যাংক খাতে চরম বিশৃঙ্খলা, আর সুদের কারবারিরা আজ ফুলে ফেঁপে উঠছে। প্রকাশ্যে গণতন্ত্রের কথা বলা তারেক সরকার আজ সংখ্যালঘুদের উপর নির্যাতন আর জনগণের ভোটের অধিকার হরণের প্রশ্নে সম্পূর্ণ নিশ্চুপ। 2024 সালের সেই অন্ধকার অধ্যায় আমাদের শিখিয়েছে ব্যক্তিগত স্বার্থ আর গাফিলতি কিভাবে একটি পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। আজ যারা ক্ষমতায় তারা জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে না, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনার কি মনে হয় এই পতনের পেছনে মূল খলনায়ক কারা ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সত্যকে সামনে আনতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকুন।